আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আরেকটা প্রায় বিনা তেলের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে কী এনেছি বলো তো, কোন রেসিপি? আজকে এনেছি ঢোকলা, খমন ঢোকলা। খমন ঢোকলা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জলের মধ্যে আমি একটা লেবুর টুকরো চিপে দিলাম, রসটা লেবুর। এখানে সাইট্রিক অ্যাসিড ক্রিস্টাল দেওয়া যায়, তা আমি কেমিক্যালটা সাধারণত অ্যাভয়েড করি বলে লেবুর রসটাই দিলাম। তার মধ্যে 1 চামচ চিনি আর ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। জলের সঙ্গে এটা ভালো করে মিলিয়ে নেওয়ার পরে একটা স্ট্রেনার রেখে ওই বোলটার উপরে আমি 2 কাপ বেসন, মেজারমেন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে, 1 কাপ জলের সঙ্গে 2 কাপ বেসন দিয়ে এটাকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে দেখো পুরো বেসনটা আমি জলের মধ্যে মেলালাম। লাস্টে যদি একটু দানা দানা থেকে থাকে এরকম চামচ দিয়ে একটু ডলে নিলেই কিন্তু পুরোটা ডাস্ট হয়ে বেরিয়ে যাবে। এবার জলের সঙ্গে বেসনটা খুব ভালো করে মিক্স করে নিয়ে দেখো একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, একটা সফট ব্যাটার রেডি হয়ে গেছে। আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এর থেকে যদি ঘন হয় তাহলে ভালো ফুলবে না। করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1/2 চামচেরও কম তেল নিয়ে তার মধ্যে 1 চামচ সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দেবো। এখানে কারি পাতা হলে ভীষণ ভালো হতো, কিন্তু আমার একটু কারি পাতার প্রবলেম আছে, শর্ট আছে বলে আজকে দিতে পারিনি। এবার এর মধ্যে ফোড়নের মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে 1 চামচ নুন, 1/2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো। ফুটে যখন এটা রেডি হয়ে যাবে সিরাপটা, তখন আমি একটা লেবুর রস খানিকটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু ফ্লেম অফ করে লেবুর রসটা দিয়েছি, ঠান্ডা হতে দেবো সিরাপটাকে। এদিকে ব্যাটারটা আমার রেডি। এখানে আমি একটা ইনোর প্যাকেট কেটে দিলাম, আর ইনোটা অ্যাক্টিভেট করার জন্য কয়েক ফোঁটা জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে ইনোটাকে মিক্স করে নেব। একটা ফোমি টেক্সচার চলে এসেছে দেখো, ঠিক এরকম ফোমি টেক্সচারটা হলে পরে ঢোকলাটা খুব ভালো ফুলবে। এবারে একটা কেক প্যান নিয়ে এটাকে 2-3 ফোঁটা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। ভালো করে চারদিকে গ্রিস করে নিয়ে এবার কেকের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেব। দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে, দেখলেই বুঝতে পারছো। এবার এইভাবে ব্যাটারটা কেকের প্যানে ঢেলে নেব। নিয়ে কেক প্যানটাকে 2-3 বার ট্যাপ করে নেব, যাতে ভেতরের এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। এবারে কড়াইতে খানিকটা জল নিয়ে জলটা ফুটতে দেব। ফুটে গেলে কেক প্যানটা এর মধ্যে বসিয়ে দেবো। এখানে আমি ডিরেক্ট বসিয়েছি কারণ আমার চৌকোনো কেক প্যান তো, কড়াইতে বসে গেছে। যদি দেখো যে জল ঢুকে যাচ্ছে তাহলে একটা স্ট্যান্ড দিয়ে বসাবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 25 মিনিটের জন্য সিমে করে বেক হতে দিয়েছি। দেখো 25 মিনিট পর আমি ঢাকা তুলে দিচ্ছি, একটা চাকুর দিকে ঢুকিয়ে, একদম আমার কিছু লাগছে না, তার মানে আমার ঢোকলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে গ্যাস থেকে গরম থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দেখো আমার ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করার পালা। ডিমোল্ড করার জন্য আমি প্রথমে একটা চাকু দিয়ে চারদিকটাকে একটুখানি মোল্ড থেকে ছাড়িয়ে নেব। এবার একটা থালা উপর করে উল্টে দিলেই কিন্তু সুন্দরভাবে ঢোকলাটা বেরিয়ে আসবে। দেখো একদম কোনো কিছু করতে হলো না, একদম সফট ঢোকলাটা হয়েছে। এবার এটাকে উল্টে নেব। দেখো একদম সফট হয়েছে, নরম, খুব ভালো লাগছে। এবার এটাকে পিস পিস করে নেব, যেরকম তোমাদের মনের মতন করে পিস করে নিলে। এবারে দেখো ঢোকলাটা কতটা সফট এবং কতটা বেক হয়েছে, দেখেও বেশ ভালো লাগে। দেখো একদম সফট হয়েছে। এবারে আমি যে সিরাপটা রেডি করে রেখেছিলাম এটা আমি এই ঢোকলার ওপর থেকে ছড়িয়ে দেবো, ভালো করে ছড়িয়ে দেবো। এর মধ্যে যদি কারি পাতাটা হতো, দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগতো। আর একটা জিনিস এখানে দেওয়া যায়, নারকোলের গুঁড়ো। তবে আমার বাড়িতে নারকোলের গুঁড়ো একটুখানি, নারকোলটা একটু সবাই অ্যাভয়েড করে চলে বলে আমি নারকোলের গুঁড়োটা আজকে দেইনি। তোমরা নারকোল কুড়িয়ে আর যদি কারি পাতা পাও তাহলে তো ভীষণ ভালো, দিয়ে এই সিরাপটা ওপর থেকে দিয়ে দিলে একেবারে ঢোকলাটা এমনিতেই সফট হয়েছে, এই সিরাপটা দিলে আরও বেশি সফট এবং টেস্টি হয়। খুব সুন্দর খেতে হয়েছিল, খুব সফট এবং খুব টেস্টি খেতে হয়েছিল। এটা তোমরা সস অথবা তেঁতুলের চাটনি যা কিছুর সঙ্গে করতে পারো। আজকে আমি সসের সঙ্গেই দিয়েছিলাম, একবার ট্রাই করে